চিলমারিতে রেলপথ সংস্কারে গাফিলতির অভিযোগে মানববন্ধন। নির্ধারিত সময়সীমা বারবার অতিক্রম করার পরও কুড়িগ্রামের উলিপুর থেকে চিলমারি নদীবন্দর রমনা রেল স্টেশন পর্যন্ত রেলপথ সংস্কার কাজ শেষ হয়নি। কাজের চরম ধীরগতি, অনিয়ম ও তদারকির অভাবের প্রতিবাদে রমনা রেল স্টেশন এলাকায় মানববন্ধন করেছে এলাকার ভুক্তভোগী যাত্রী ও চিলমারিবাসী। রেল নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় 10 কিলোমিটার এই রেলপথ সংস্কারের কাজ শুরুর নির্ধারিত সময় ছিল 2023 সালের নভেম্বর। প্রাথমিকভাবে 2025 সালের জানুয়ারিতে কাজ শেষের লক্ষ্য থাকলেও নির্ধারিত সময় তা শেষ হয়নি। পরে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে 2025 সালের জুন এবং সর্বশেষ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়, কিন্তু সময় বাড়লেও কাজের দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ স্থানীয়দের। সরেজমিনে দেখা গেছে, রেল লাইনের বিভিন্ন অংশে এখন পর্যন্ত ব্যালাস্ট ফেলা হয়নি এবং পুরনো ও ঝুঁকিপূর্ণ স্লিপারগুলোই রয়ে গেছে। ট্র্যাক মজবুতকরণের কাজ অসম্পূর্ণ থাকায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ট্রেন চলাচলের গতি ঘন্টায় মাত্র 15 থেকে 20 কিলোমিটারে সীমাবদ্ধ রাখা হয়েছে। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঠিকাধারী প্রতিষ্ঠানের গাফিলতি, কাজের নিম্নমান এবং তদারকির অভাবেই প্রকল্পটি দীর্ঘসূত্রতার কবলে পড়েছে। এতে সরকারের বিপুল অর্থ ব্যয় হলেও সাধারণ মানুষ কোনো সুফল পাচ্ছে না। এই 2023 সালে ঢাকা থেকে চিলমারি পর্যন্ত কুড়িগ্রাম এক্সপ্রেস চলাচলের জন্য একটা বাজেটটা করা হয়, সেই বাজেটে দেখা যাচ্ছে যে ওই কুড়িগ্রাম থেকে চিলমারি পর্যন্ত প্রায় 74 কোটি টাকা বাজেটটা করা হয় এবং সেখানে কুড়িগ্রাম থেকে উলিপুর হচ্ছে 30 কোটি টাকা আর উলিপুর থেকে চিলমারি হচ্ছে 34 কোটি টাকা। কারণটা হচ্ছে যে চিলমারিতে ওয়াশ ফিট সহ অন্যান্য জিনিসগুলো করতে হবে, সেই জায়গা থেকে চিলমারির জন্য 4 কোটি টাকা বেশি বরাদ্দ রাখা হয়। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কুড়িগ্রাম থেকে উলিপুর পর্যন্ত কাজ প্রায় শেষের দিকে এবং রেলের একজন কর্মকর্তা এসে বলেছেন যে উলিপুর পর্যন্ত কাজ শেষ হওয়ার পরপরই উলিপুর থেকে ট্রেন চলাচল শুরু করবে, অথচ শিডিউলে আছে যে চিলমারি পর্যন্ত চিলমারির কাজটি আগে হওয়ার কথা 1 মাস আগে এবং চিলমারি থেকে আন্তনগর যে চলবে, চিলমারি থেকে কাজটা চলার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উলিপুরের কাজ শেষের দিকে, চিলমারির কাজ এখন ধরাই হয়নি। মানববন্ধন থেকে দ্রুত রেল লাইনে পাথর ফেলা, স্লিপার প্রতিস্থাপন ও ট্র্যাক মজবুতকরণের দাবি জানানো হয়। পাশাপাশি রমনা রেল স্টেশন আধুনিকায়ন ও এই রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধির দাবিও তোলা হয়। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। যদি আন্তনগর ট্রেন যায় তাহলে রমনা রেল স্টেশনের কাজ কি? আমাদের রমনার মানুষ, চিলমারির মানুষ, তারা কি বাসে করে উলিপুরে গিয়ে সেখান থেকে ট্রেনে চড়ে ঢাকা যাবে? কাজেই আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই আন্তনগর ট্রেন চিলমারিতে নিয়ে আসতেই হবে। এজন্য প্রয়োজনে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব।